শুকরিয়া আদায় করছি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আমাদেরকে প্রতি জুমআর নেই আজকেও জুমআর সালাতে আসার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম পেশ করছি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে আমার খুতবার বিষয় হচ্ছে বৈবাহিক ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। ইসলামের প্রত্যেকটা বিধান পালন করার মধ্যে মানুষের জন্য ইহলৌকিক কল্যাণ এবং পারলৌকিক কল্যাণ দুইটাই নিহিত রয়েছে। ইসলাম আপনাকে যে বিষয়টা করতে বলছে এটা করার মধ্যে আপনার জন্য ইহলৌকিক কল্যাণ এবং পারলৌকিক কল্যাণ রয়েছে, আর যে বিষয়টা নিষেধ করেছে যেটা করবা না, এটা না করার মধ্যে আপনার জন্য দুনিয়াবী কল্যাণ এবং পারলৌকিক কল্যাণ রয়েছে। এর মধ্যে একটা বিধান ইবাদত হচ্ছে বিবাহ। এই বিবাহের মাধ্যমে মানুষের জন্য দুনিয়াবী কল্যাণ নিহিত রয়েছে এবং পরকালীন কল্যাণও নিহিত রয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক ব্যাপার হলো সত্য যে আজকে বর্তমান সময়ের মুসলিম সমাজ বিবাহ যে একটা ইবাদত এটা তারা মনেই করে না। পুরা পৃথিবীতে খুব কম সংখ্যক মানুষই মনে করে যে বিবাহ একটা ইবাদত। বেশিরভাগ সংখ্যক মানুষ বিবাহকে ইবাদত হিসেবে মনে করে না, যার দরুন বিবাহের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কেউ ধার ধারে না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের 21 নং আয়াতে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম মহত্তম আদর্শ রয়েছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। তিনি হচ্ছে তোমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রের মডেল। তোমার জীবনের প্রত্যেকটা কাজ তুমি সম্পাদন করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। আল্লাহ নবী যেই কাজ যেই পদ্ধতিতে করেছে, মুসলিম হিসেবে আপনাকে সেই কাজ সেই পদ্ধতিতেই করতে হবে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে। সহিহ বুখারীতে আসছে, আল্লাহ নবী বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, কিলা ওয়া মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহ রাসূল বলছেন, আমার প্রত্যেকটা উম্মত তারা জান্নাতে যাবে। তারা জান্নাতে যাবে না যারা জান্নাতে যেতে অসম্মত। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, জান্নাতে যেতে আবার কে অসম্মত? কে না চায় জান্নাতে যেতে? তারা কারা যারা জান্নাতে যেতে চায় না? আল্লাহ নবী বলছেন, যারা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমি নবীকে মডেল হিসেবে মানবে, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমি নবীকে আদর্শ হিসেবে মানবে, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমি নবীর পদ্ধতিতে প্রত্যেকটা ক্ষেত্রকে তারা বাস্তবায়ন করবে, তারা জান্নাতে যাবে। আর যারা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মডেল হিসেবে গ্রহণ করবে না, আদর্শ হিসেবে গ্রহণ করবে না, আল্লাহ নবীর পদ্ধতিতে যারা জীবনের কাজকে সম্পাদন করবে না, তারাই জান্নাতে যেতে অসম্মত এবং তারাই জান্নাতে যাবে না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অবলম্বন করতে হবে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে। জীবনের সব ক্ষেত্রে আল্লাহ নবী আপনার মডেল। বিবাহ একটা ইবাদত, আর এই ইবাদতকে সম্পাদন করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত। সূরা নিসার 1 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। ভয় করো সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একটা ব্যক্তি সত্তা থেকে, আর তার থেকে সৃষ্টি করেছেন তার সহধর্মিণীকে, এবং তাদের দুজন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগণিত নারী পুরুষ সৃষ্টি করেছেন, ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। সূরা নিসার 3 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তোমরা বিবাহ সম্পাদন করো নারীদের মধ্য থেকে 2 2, 3 3, 4 4,
একটা সীমারেখা দিয়েছে, আপনি একজন স্ত্রী গ্রহণ করতে পারেন, দুইজন স্ত্রী গ্রহণ করতে পারেন, তিনজন স্ত্রী গ্রহণ করতে পারেন, চারজন স্ত্রী গ্রহণ করতে পারেন। ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদাতান, যদি এরকম হয় যে চারজন স্ত্রী একসাথে থাকাকালীন অবস্থায় আপনি তাদের সাথে সমান বিচার করতে পারবেন না, সুবিচার করতে পারবেন না, চারজনের মধ্যে, তিনজনের মধ্যে, দুইজনের মধ্যে আপনি ন্যায় প্রতিষ্ঠা করতে পারবেন না, তাহলে একজনকে বিবাহ করতে হবে। ইনসাফ না করতে পারলে বিয়ে একটাই, আর ইনসাফ করতে পারলে চারটেই করবেন। চারটা বউকে চারটা বাড়ি দিতে হবে, তিনটা বউকে তিনটা বিল্ডিং দিয়ে একটা বউকে কুড়ে করে দিবেন, আপনার জন্য চারটা বিয়ে নয়, আপনার জন্য একটা বিয়ে। ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদাতান, সুবিচার প্রতিষ্ঠা করতে না পারলে যদি আশঙ্কা করো যে সুবিচার করতে পারবে না, ফাওয়াহিদাতান, তাহলে একটাই বিয়ে করতে হবে। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ নবী বলছেন, ইয়া মা'আশারাশ শাবাব মান ইসতাতা মিনকুম আল বাতা ফালিয়াতাজাওয়াজ, হে যুবক সম্প্রদায়, তোমাদের মধ্যে যাদের সামর্থ্য রয়েছে তোমরা বিবাহ করে নাও। কেন? ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারজি, এই বিবাহ সম্পাদন করলে তোমার চোখের হেফাজত হবে, চোখের অন্যায় থেকে তুমি বেঁচে থাকতে পারবে, লজ্জাস্থানের হেফাজত হবে, লজ্জাস্থানের অন্যায় থেকে তুমি বেঁচে থাকতে পারবে। কিন্তু শর্ত হচ্ছে, আল্লাহ নবী বলছেন, মান ইসতাতা মিনকুম, যার সামর্থ্য রয়েছে সে বিয়ে করবে। এখন আমাদের সমাজের অবস্থা হচ্ছে, আমরা মনে করছি দৈহিক সামর্থ্য থাকলেই সে বিয়ে করে নিবে। দৈহিক ক্ষমতা থাকার পরও যদি এরকম অবস্থা হয় যে আপনি বিয়ে করার পরে বাড়িতে বউ নিয়ে আসার পরে আপনার বউ যেখানে গোসল করবে, যেখানে কাপড় ধুবে, যেখানে মাছ কাটবে, যেখানে চাউল ধুবে, ওই জায়গাটা কমপক্ষে 1 কিলোমিটার দূর থেকে যদি মানুষ দেখতে পায় যে আপনার বউ সেখানে চাউল ধুচ্ছে, মাছ ধুচ্ছে, তাহলে আপনার উপর বিয়ে ফরজ না, আপনাকে রোজা রাখতে হবে। যদি এরকম হয় যে আপনি বিয়ে করলেন, বিয়ে করার পরে আপনার বউ কোথায় প্রস্রাব পায়খানা করছে, কোথায় গোসল করছে, কোথায় কাপড় রাখছে, তারপরে কোথায় চাউল ধুচ্ছে, ওই জায়গাটা যদি আপনার ওয়াইফকে সহ দূর থেকে দেখা যায়, তাহলে আপনার উপর বিয়ে ফরজ না, আপনাকে রোজা রাখতে হবে। ফাইলাম ইয়াস্তাতি ফাআলাইহি বিসসাওম, যে বিয়ের সামর্থ্য রাখে না সে সিয়াম পালন করবে। ফাইন্নাহু লা উইজাউন, তাহলে তার দৈহিক শক্তিকে রোজাটা কন্ট্রোল করবে। কেন কথাটা বললাম? কথাটা এই কারণে বললাম যে দৈহিক চাহিদার কারণে আপনি বিয়ে করলেন, কিন্তু বিয়ে করার পরে আপনার বাড়িতে পর্দার ব্যবস্থা আপনি করতে পারলেন না। যদি এরকম সিচুয়েশন হয় যে আপনার বউ ঘরে আসার পরে আপনি বউ নিয়ে যেই রুমটাতে থাকবেন, এর পাশের রুমেই থাকবে আপনার প্রাপ্তবয়স্ক একটা ভাই, ছোট ভাই বা বড় ভাই হতে পারে, সেটা আপনার বউয়ের দেবর। যদি এরকম সিচুয়েশন হয় যে আপনার ওয়াইফের পাশের রুমে যেখানে জানালা রয়েছে, দেবর থাকবে পাশের রুমে, বউ থাকবে এই রুমে, যদি এরকম সিচুয়েশন হয়, আপনার উপর বিয়ে ফরজ নয়। কেন বিয়ে ফরজ নয়? আল্লাহ নবী বলছে, বউয়ের জন্য সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে দেবর মৃত্যুর সমান। যদি আলাদা ব্যবস্থা করতে পারেন আপনি বিয়ে করবেন, তারা আপনি রোজা রাখবেন, আপনি সিয়াম পালন করতে হবে আপনার। কেন সিয়াম পালন করবেন? আল্লাহ রাসূল বলছেন, যেটা নাসাই শরীফের হাদিস, হাদিস সহিহ, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 ব্যক্তির জন্য জান্নাত হারাম। এর মধ্যে একটা হচ্ছে আদ-দায়ুস আল্লাযী ইউকিররু ফি আহলিল খাবাস, দায়ুস জান্নাতে যাবে না, তার জন্য জান্নাত হারাম। দায়ুস বলা হয় যে ব্যক্তি তার পরিবারের পর্দার ব্যবস্থা রাখে না, যে তার পরিবারের মধ্যে পর্দার ব্যবস্থা রাখে না, সে ব্যক্তি দায়ুস, সে জান্নাতে যাবে না, তার জন্য জান্নাত হারাম। মেয়ে কোথায় যায় বাপ খবর রাখে না, বউ কোথায় যায় স্বামী খবর রাখে না, মেয়ে বেপর্দা হয়ে দিন রাত ঘুরে বেড়াচ্ছে, বাপ কিছু বলে না, স্ত্রী দিন রাত বেপর্দা হয়ে ঘুরে বেড়াচ্ছে, বাপ কিছু বলে না, তার পরিবারের পর্দার লেশ মাত্র নাই। আল্লাহ নবী বলছেন লোকটা দায়ুস, তার জন্য জান্নাত হারাম। তো আপনার বউ কি বিয়ে করে আপনি ঘরে আনলেন, কিন্তু বউয়ের তো হেফাজত করতে পারলেন না। বিয়ে করার পূর্বে আগে আপনার বাড়িতে পর্দার ব্যবস্থাপনা করতে হবে, যাতে ওয়াইফের পর্দার কোনো খেলাফ না হয়। তারপরে আপনি সাংসারিক জীবন আরম্ভ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরিবারে বরকত দান করবে, রিজিক দান করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু এই ব্যবস্থাপনা করার চেষ্টা আপনাকে আগে করতে হবে। যদি না পারেন আপনি সিয়াম পালন করবেন। বর্তমান সমাজের, মুসলিম সমাজের অবস্থা এটা বেশিরভাগ ক্ষেত্রে এই সিচুয়েশন, এই পরিবেশ আজকে আমাদের সমাজে দাঁড়ানো উপস্থিত, এটা রানিং চলছে।
বিবাহ একটা ইবাদত, এটা সম্পাদন করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। বাইহাকি শরীফের হাদিস, হাদিস সহিহ, আল্লাহ নবী বলছেন, ইযা তাযাওয়াজাল আবদু ফাকাদ ইসতাকমালা নিসফুদ্দিন ফালইয়াত্তাকিল্লাহ ফিন নিসফিল বাকি। যে ব্যক্তি বিবাহ করবে তার 50% দিন পূর্ণ হবে, বাকি 50% সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে চলবে। 50% দিন পূর্ণ হবে মানে বিয়ে করার মাধ্যমে একজন মানুষ অসংখ্য পাপ কাজ থেকে বিরত থাকতে পারে। অনেক পাপ কাজ থেকে বিয়ে করার পরে অনেক ছেলে বিয়ের আগে যেই পাপ কাজ করতো, বিয়ে করার পরে সেই পাপ কাজ করে না, অনেকাংশে তার পাপ কাজ কমে যায়। এজন্য আল্লাহ নবী বলছেন যে 50% দিন পূর্ণ হয় বিয়ে করার মাধ্যমে, বাকি 50% সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে চলবে। বাইহাকি শরীফের হাদিস, হাদিস সহিহ, আল্লাহ নবী বলছেন, মান আহাব্বা ফিতরাতি ফালিয়াস্তান্না বিসুন্নতি ওয়া ইন্না মিন সুন্নাতিন নিকাহ। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি আমার স্বভাব ধর্মকে ভালোবাসে সে যেন আমার সুন্নতের অনুসরণ করে, আর আমার সুন্নতের মধ্যে বিবাহ হচ্ছে একটা সুন্নাহ। আমার সুন্নতের মধ্যে বিবাহ হচ্ছে একটা সুন্নাহ। যে ব্যক্তি আমার স্বভাব ধর্মকে অনুসরণ করে, স্বভাব ধর্মকে পছন্দ করে, সেজন্য সুন্নতের অনুসরণ করে, আর আমার সুন্নতের মধ্যে একটা সুন্নাহ হচ্ছে বিবাহ। বুখারী মুসলিমে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা সালাসাতু রাহতিন ইলা বুয়ুতি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনজন আরোহী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর ঘরের নিকটে গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন, ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর ইবাদত সম্পর্কে স্ত্রীদেরকে জিজ্ঞেস করলেন। ফালাম্মা উখবিরুহা কান্নাহুম তাকাল্লুহা, যখন তাদেরকে আল্লাহর নবীর ইবাদত সম্পর্কে অবহিত করা হলো, ফাকালু, তারা বলল, আইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কাদ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মা তাআখার। তারা বলল, আল্লাহর নবীর আমলের তুলনায় আমরা কোথায়? নবী কত আমল করে, সেই তুলনায় আমরা আমল করতে পারি না। তারা আফসোস করে বলল, নবীর আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, তারপরও নবী এত আমল করে। তারা আফসোস করে বলল। এর মধ্যে একজন বলল, আজ থেকে আমি আর কোনোদিন সালাত ছাড়বো না, লাগাতার রাত্রিবেলায় আমি সালাত আদায় করব, কোনো বিরত থাকবো না, সালাত আদায় করব, বিরতিহীন ভাবে আমি সালাত আদায় করব। আরেকজন বলল, আমি এখন থেকে আর সিয়াম ভঙ্গ করব না, লাগাতার আমি সিয়াম পালন করব। আরেকজন বলল, আনা আতাজিলুন নিসা ফালা আতাজাওয়াজ, আমি নারীর ধারে কাছেও যাব না, আজ থেকে আমি আর বিবাহের চিন্তা ভাবনাই করব না, আমি বিবাহই করব না। তিনজন তিন কথা বললেন। ফাজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহিম ফাকালা আনতুমুল্লাযিনা কুলতুম কাযা ওয়া কাযা। আল্লাহ নবী তাদের পাশ দিয়ে বললেন, তোমরা কি এরকম এরকম বলেছো? ওয়াল্লাহি ইন্নী লা আখশাকুম লাহু, ওয়াল্লাহি ইন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু, আমি তোমাদের চেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অনেক বেশি ভয় করি, তোমাদের চেয়ে অনেক বেশি তাকওয়া অবলম্বন করে আমি চলি। লাকিন্নী আসুমু ওয়া উফতিরু ওয়া উসাল্লি ওয়া আরকুদু ওয়া আতাজুলুন নিসা ওয়া আতাজাওয়াজুন নিসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের থেকে আমি আল্লাহকে অনেক বেশি ভয় করি, তাকওয়া অবলম্বন করি চলি, তা সত্ত্বেও আমি রাত্রে সালাত আদায় করি, আবার আমি বিশ্রাম নেই, আমি সিয়াম পালন করি, আবার ভঙ্গ করি, তারপরে আমি বিবাহ শাদীও করি। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নত বর্জন করবে, আমার সুন্নত মানবে না, সে আমার অন্তর্ভুক্ত নয়। মুসনাদে আহমদে আসছে, আল্লাহ নবী বলছেন, লা সারাউরাতা ফিল ইসলাম, ইসলামে বৈরাগ্যবাদের কোনো স্থান নাই। সুতরাং বিবাহ একটা ইবাদত, এটা মনে করতে হবে মুসলিম সমাজকে, বিবাহ একটা ইবাদত। মুসলিম সমাজ বিবাহকে ইবাদত মনে করে না বিদায় মুসলিম সমাজ বিবাহের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের ধার ধারে না। যদি সে মনে করতো যে মুসলিম সমাজে বিবাহ একটা ইবাদত, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত সে দেখতো আল্লাহ নবী বিবাহ সম্পাদন কিভাবে করেছেন। বিবাহ একটা ইবাদত, এটা সম্পূর্ণ করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতির মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, বিবাহ করার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ রয়েছে, কাকে বিবাহ করা যাবে, কাকে করা যাবে না। যেমন সূরা নিসার 23 এবং 24 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে একটা সিরিয়াল দিয়েছেন, আমরা সবাই জানি, রক্ত সম্পর্কিত, দুধ পান সম্পর্কিত একটা বিধিনিষেধের সিরিয়াল আল্লাহ রাব্বুল আলামিন এখানে দিয়েছেন। তারপরে সূরা বাকারার 221 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন,
ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিননা ওয়ালা আমাতুন মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আ'জাবাতকুম ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু ওয়ালা আবদুন মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা মুশরিকা নারীদেরকে বিয়ে করবে না ততক্ষণ পর্যন্ত, যেই পর্যন্ত না সে ঈমান আনয়ন করে ঈমানদার হয়, ততক্ষণ পর্যন্ত তোমরা মুশরিকা নারীকে বিবাহ করবে না। একটা মুশরিকা নারী থেকে একটা মুসলিম দাসী অনেক বেশি ভালো। একটা মুশরিকা সম্ভ্রান্ত পরিবারের, মানসম্মত একটা পরিবারের একটা মুশরিকা নারী থেকে একটা মুসলিম দাসী অনেক বেশি ভালো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আ'জাবাতকুম, যদিও তোমরা মুশরিকা নারীটাকেই পছন্দ করো, তোমাদের মনটা ওই দিকেই যায়। আর কোন মুশরিক পুরুষের কাছে কোন মুসলিম নারীকে বিবাহ দিবে না যেই পর্যন্ত না সে ঈমান আনয়ন করে। আর একটা মুশরিক পুরুষ থেকে, একটা মানসম্মত পরিবারের মুশরিক পুরুষ থেকে একটা মুসলিম দাসী, মুসলিম দাস অনেক বেশি প্রিয়, যদিও তোমরা ওই মুশরিক পুরুষকেই পছন্দ করো। উলাইকা ইয়াদউনা ইলান নার ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাহ ওয়াল মাগফিরা। ওই মুশরিকা নারী, ওই মুশরিকা পুরুষ তোমাদেরকে জাহান্নামের দিকে ডেকে নেয়, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ডাকেন জান্নাতের দিকে এবং তার ক্ষমার দিকে। সূরা নূরের 3 নং আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকাতান। তোমরা বিবাহ করবে না জেনাকারিনী মহিলাকে, মুশরিকা নারীকে তোমরা বিবাহ করবে না। ওয়াজ-যানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা যানিন আও মুশরিকুন। আর তোমরা মুশরিক পুরুষের কাছেও তোমরা মুসলিম নারীকে বিবাহ দিবে না, জেনাকার পুরুষের কাছেও তোমরা মেয়েকে বিবাহ দিবে না। জেনাকারিনী মহিলাকে বিবাহ করবে না, মুশরিকা নারীকে বিবাহ করবে না, জেনাকার পুরুষের কাছে মেয়ে বিবাহ দিবে না, মুশরিক পুরুষের কাছে তোমরা বিবাহ দিবে না। ওয়াহুররিমা যালিকা আলাল মুমিনিন, এটা সাধারণ যারা মুমিন তাদের উপরে হারাম করে দেওয়া হয়েছে। মেয়ে বিবাহ দিতে হবে মুসলিমের কাছে, বিবাহ করতে হবে মুসলিম নারী। জেনাকারিনী মহিলাকে বিবাহ করা যাবে না, জেনাকার কোনো পুরুষের কাছে বিবাহ দেওয়া যাবে না, নিষিদ্ধ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বিবাহের ক্ষেত্রে আমাদেরকে আরো কিছু নিয়ম নীতিমালা অবলম্বন করতে হবে। তিরমিজির হাদিস সহিহ, আল্লাহ নবী বলছেন, ইজা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাজাওয়াজুহু। যখন দ্বীনদার ছেলের পক্ষ থেকে মেয়েকে বিবাহের প্রস্তাব দেওয়া হয়, তখন তোমরা দ্বীনদার ছেলের কাছে মেয়ে বিবাহ দাও। আল্লাহ তাফআলুহু, যদি তোমরা এই কাজটা না করো, তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিদুন, তাহলে জমিনে ব্যাপক আকারে ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়বে, যেটা এখন চলছে। দ্বীনদার ছেলে চয়েস হয় না। একটা ছেলে কতটুকু স্মার্ট রয়েছে, টাকা পয়সা কত ইনকাম করে, হালাল না হারাম সেটা দেখার ব্যাপার নয়। ওই ছেলেটার গার্লফ্রেন্ড কয়টা রয়েছে এটা দেখার ব্যাপার নয়। কয়বার আবাসিক হোটেলে যায় এটা দেখার ব্যাপার নয়। এটা দেখে না, স্মার্টনেস রয়েছে, বাড়ি রয়েছে, গাড়ি রয়েছে, দিন আছে কি নাই সেটা কেউ ধার ধারে নাকি। আবার দিনদারি একটা ছেলে যদি কোনো মেয়েকে বিবাহের প্রস্তাব দেয়, দেখে বিল্ডিং কয়টা, বাড়ি কয়টা, গাড়ি কয়টা, ব্যবসা কি, খাওয়াইতে পারবে কিনা, কত কিছু বিশ্রায়। অথচ আল্লাহ নবী বলছেন, দিনদার ছেলে যদি বিবাহের প্রস্তাব দেয় তার সাথে বিবাহ দিবা, যদি না দাও তাহলে জমিনে ফিতনা ফাসাদ অসংখ্য ছড়িয়ে পড়বে, যেটা এখন চলছে। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ নবী বলছেন, তুনকাহুল মারাতু লিআরবাইন লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা ফাজফার বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদাকা। সাধারণ আমরা যারা পুরুষ, আল্লাহ নবী বলেছেন, পুরুষ মানুষ মেয়েকে বিবাহ করে 4টা গুণ দেখে। পুরুষ প্রথমে দেখে তার বংশমর্যাদা, তার সম্পদ, তার সৌন্দর্য, তার দিন। আল্লাহ নবী বলেন, জিনা, আমি 4টা জিনিস দেখে বিবাহ করার কথা বলি না, আমার নবীর নীতি হচ্ছে একটা জিনিস দেখে বিবাহ করবা, নারীর যদি দিনদারি থাকে তাকে বিবাহ করো। বিল্ডিং থাকুক আর না থাকুক তাতে আসা যায় না, বাড়ি গাড়ি থাকুক আর না থাকুক তাতে আসা যায় না, বংশমর্যাদা থাকুক আর না থাকুক তাতে আসা যায় না। মেয়েটা দিনদারি হলে তাকেই বিবাহ করো। দিন থাকার পরে বাকিগুলো থাকলে ভালো, কিন্তু দিন নাই, বাকিগুলো রয়েছে, আমরা প্রাধান্য দিচ্ছি ওইটা। দিন আছে বাকিগুলো নাই, এটাকে আমরা আজকে প্রাধান্য দিচ্ছি না। জানাকার মহিলা, জানাকার মেয়ে, জানাকার ছেলে
বর্তমান যে সিচুয়েশন, রাস্তাঘাট, কলেজ, ইউনিভার্সিটি যেখানে যাবেন আপনি, বর্তমান সময়ের 75% উপরে মেয়ে তারা অপবিত্র। 75% মেয়ে হয় কোনো বন্ধুর সাথে রিস্কায় চলেছে, তার গায়ে হাত পড়েছে, অথবা কোনো গার্লফ্রেন্ডের সাথে জানায় লিপ্ত হয়েছে, অথবা কোনো ছেলের সাথে বসে আড্ডা মারছে, ছেলের উরুর উপরে মাথা দিয়ে শুয়ে আছে। 75% মেয়ে আপনি দেখবেন তারা অপবিত্র। কেউ সরাসরি জানায় লিপ্ত, কেউ হাতের জানায় লিপ্ত, কেউ চোখের জানায় লিপ্ত, কেউ মুখের জানায় লিপ্ত। 75% উপরের মেয়ে বাংলার জমিনে আজকে তারা ধ্বংসের পথে চলে গিয়েছে। দিনদারি মেয়ে দেখে আপনার ছেলেকে বিবাহ করাতে হবে, দিনদারি ছেলে দেখে আপনার মেয়েকে বিবাহ দিতে হবে। কেন দিনদার আপনার ভালো লাগে না কেন? আপনাকে একটা পার্থক্য দেখাই। বুখারী শরীফ যদি আপনি খোলেন, রিয়াদুস সালিহিনের প্রথম খণ্ডে হাদিস পাবেন। আল্লাহ রাসূল বলছেন যে মাররা রাজুলুন ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইনদাহু জালিসুন মা রায়ুকা ফি হাযা। আল্লাহ নবী বসা, পাশে একটা লোক বসা, আর একটা লোক এদিক দিয়ে যাচ্ছে। আল্লাহ নবী বসা লোকটাকে জিজ্ঞেস করলো, মা রায়ুকা ফি হাযা, এর সম্পর্কে তোমার ধারণা কি? লোকটা বলল, হাযা রাজুলুন হারিউন ইন খাতাবা আইয়ুন কাহা ওয়া ইন শাফা আইয়ু শাফা। লোকটা খুবই প্রভাবশালী, দাম্ভিক। সে যদি কাউকে বিবাহের প্রস্তাব দেয়, সবাই তার কাছে বিবাহ বসতে রাজি। কেন? বংশমর্যাদা, চেহারা, সুরত, টাকা পয়সা সব কিছু সমাজের মধ্যে রয়েছে। সে যদি কোনো ব্যাপারে সুপারিশ করে, তার সুপারিশ সবাই কবুল করে, তার কথা সবাই শোনে। সুম্মা মাররা রাজুলুন আখার, আরেকটা লোক গেল, ওই লোকটা চলে যাওয়ার পরে আল্লাহ নবী জিজ্ঞেস করলো, মা রায়ুকা ফি হাযা, এই লোকটার সম্পর্কে তোমার ধারণা কি? সে বলল, ইয়া রাসূলুল্লাহ হাযা রাজুলুন মিন ফুকারাইল মুসলিমিন, লোকটা একটা দরিদ্র মুসলিম, দিনদারি মানুষ। ইন খাতাবা লায়ুন কাহা ওয়াইন শাফা লায়ু শাফা ওয়াইন ক্বালা লায়ুসমা, সে যদি কাউকে বিবাহের প্রস্তাব দেয়, কেউ তার কাছে বিবাহ বসতে রাজি হয় না। আগেরটার কাছে সবাই বসতে চায়, কিন্তু এর কাছে কেউ বসতে চায় না। সে কোনো ব্যাপারে সুপারিশ করলে সবাই কবুল করে, কিন্তু এই লোকটা সুপারিশ করলে কেউ তার কথা শোনে না, সুপারিশ কবুল করে না, তার কোনো দামই নেই। দিনদার পাত্র আপনার ভালো লাগে না, দিনদার মেয়ে ভালো লাগে না। আল্লাহ রাসূল দিনদার এবং বেদিনদার মানুষের পার্থক্য এখানে করেছেন। আল্লাহ নবী বলছেন, হাযা খায়রুম মিনহু মিন মিলইল আরদি মিসলা হাযা, আগের যেই লোকটা গিয়েছে তার মতো দাম্ভিক, প্রভাবশালী, বেদিনদার মানুষ পৃথিবীতে যত খালি জায়গা রয়েছে, সমস্ত খালি জায়গা ফিল আপ করতে যত মানুষের প্রয়োজন, বেদিনদার মানুষ দিয়ে যদি সমস্ত পৃথিবীর খালি জায়গা ফিল আপ করে দেওয়া হয়, ওই সমস্ত মানুষের মর্যাদা আল্লাহর কাছে যতটুকু, একটা দিনদার মানুষের মর্যাদা আল্লাহর কাছে তার চেয়ে অনেক বেশি। আপনি দিনদার নারী বিবাহ করবেন না কেন? মেয়ের বাপের টাকা নাই তাতে কি হয়েছে? ছেলের বাপের টাকা নাই তাতে কি হয়েছে? সমাজের মানুষের এখন টাকা থেকেও না থাকার মতো। একটা বেদিনদার এখন তালাকের এত তালাক কেন? এত তালাক কেন? একটা বেদিনদার মেয়ে বিবাহের পূর্বে তার গার্লফ্রেন্ডের অভাব নাই, আবার বিয়ের পরে তো চলেই। স্বামীরও আগে গার্লফ্রেন্ডের অভাব নাই, বিয়ের পরে চলে। স্বামী জায়গা বিয়ের পরে একদিকে, বউ জায়গা বিয়ের পরে একদিকে, তো তালাক হবে না কি হবে? দিন না থাকার কারণে, আমরা আজকে দিনের প্রাধান্য না দেওয়ার কারণে সমাজের মধ্যে আজকে এত পাপ, এত জেনা ব্যভিচার। দিনের প্রাধান্য দিতাম, দিনদারি মহিলা থেকে কখনো বেদিনদার ছেলে বের হয় না। দিনদার মহিলা থেকে, একটা সালেহ মুমিনা থেকে, নারী থেকে বেদিনদার মানুষ বের হয় না, জেনাকার বের হয় না। যেই পরিবারের গার্জিয়ানের মধ্যে দিন নাই, যেই মার মধ্যে দিন নাই, বাপের মধ্যে দিন নাই, তার থেকে কি দিনদার ছেলে বের হতে পারে? ওই মার মতো, ওই বাপের মতোই ছেলে তার সংসার থেকে বের হবে। আর দুনিয়া মাতাউন খায়রু মাতাইহি আল মারাতুস সালিহা, ইবনে মাজার হাদিস, হাদিস সহিহ। আল্লাহ নবী বলছেন, গোটা পৃথিবীটাই একটা সম্পদ, এই সম্পদের মধ্যে সবচেয়ে সেরা সম্পদ হচ্ছে একটা সতীসাধ্যী নারী, মানে স্ত্রী। একটা সতীসাধ্যী নারী হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। মাস্তাফাদাল মুমিনু বাদা তাকওয়াল্লাহি খায়রান লাহু মিন যাওজাতিন সালিহাতিন, ইবনে মাজার হাদিস, হাদিস সহিহ। আল্লাহ নবী বললেন, আল্লাহকে ভয় করে চলার পরে এই পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ, আল্লাহকে ভয় করে চলার পরে এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে যদি কোনো ব্যক্তি একটা সতীসাধ্যী স্ত্রী লাভ করতে পারে। সুবহানাল্লাহ।
এই দুনিয়াকে আল্লাহকে ভয় করে চলার পরে যদি কেউ একটা সতীসাধ্যী নেককার স্ত্রী গ্রহণ করতে পারে, আল্লাহ তাকে দেন, তাহলে সে যেন দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ পাইল। ইন আমারহা আতাআতাহু ওয়া ইন নাযারা ইলাইহা সাররাতহু। ওই স্ত্রী কেমন? ওই স্ত্রী স্বামী তাকে আদেশ করলে সে সেটা মানে, স্বামীর আনুগত্য করে, স্বামী তার দিকে তাকালে স্ত্রী স্বামীকে সন্তুষ্ট করে। ওয়ালা তাযানা ফি বাইতি ইল্লা বিইজনিহিম। আর স্বামীর অনুমতি ছাড়া কোনো পর পুরুষকে তার ঘরে ঢুকতে দেয় না। স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী বাইরে ঘুরতে যায় না। স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী ফেসবুকে চ্যাট করে না। স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী নেটে কথা বলে না। স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী কোনো পর পুরুষের সাথে মোবাইলে কথা বলে না। এর নাম হচ্ছে সতীসাধ্যী নারী। আপনি একটু কল্পনা করে দেখেন, আপনি অফিসে যাওয়ার পরে আপনার স্ত্রী কার সাথে কথা বলে? আপনি একটু ভেবে দেখেন, আপনি অফিসে যাওয়ার পরে আপনার স্ত্রী কতক্ষণ বাসায় থাকে? আপনাকে ঘরে রেখে আপনার স্ত্রী বাইরে মার্কেটিং করতে যায়, আপনার স্ত্রী আপনাকে ঘরে রেখে অফিস করতে যায়, আপনার স্ত্রী আপনাকে ঘরে রেখে বাইরে কোথায় যায়? এই স্ত্রী তো সতীসাধ্যী নারী হতে পারে না। স্বামীর অনুমতির যে ব্যক্তি তাওয়াক্কা করে না, স্বামীকে যে স্ত্রী মূল্যায়ন করে না, এই স্ত্রী সতীসাধ্যী নারী হতে পারে না। এই স্ত্রীর গর্ভ থেকে যে সন্তান হবে ওইটাও সতীসাধ্যী হতে পারে না। দিনদারি মানুষকে, দিনদারি ছেলে খুঁজবেন বিয়ে দেওয়ার জন্য, সংসার শান্তি হবে, দুনিয়াও পাবেন আখেরাতও পাবেন। আর দিন নাই, টাকা পয়সা রয়েছে, সে শুধু মদ খাবে, গাঁজা খাবে, বলবে আমার টাকা রয়েছে, হোটেলে যাবে, জেনা করবে, পাপ করবে, টাকা নষ্ট করবে, মদ খাবে, সংসারটা পুরা অশান্তিতে ভরপুর করে দেবে। একটা দিনদার ছেলের কাছে বিয়ে দেন, দেখবেন সুন্দর সংসার, শান্তিতে থাকবে। টাকা পয়সা কম থাকলেও শান্তিতে রয়েছে, অশান্তি নাই। একটা দিনদার মেয়েকে বিয়ে করেন, দেখবেন আপনার সংসার সুখের শান্তিতে ভরপুর হয়ে যাবে, কোনো অশান্তি থাকবে না। এজন্য গার্জিয়ানরা রয়েছেন, ছেলে বিয়ে দেওয়ার ক্ষেত্রে দিনদারি মেয়েকে বিবাহ করাবেন, আবার ছেলের কাছে বিবাহ দেওয়ার ক্ষেত্রেও দিনদারি ছেলেকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ নবী এই কথাই বলেছেন, এবং এটাই হচ্ছে রাসূলের পদ্ধতি, রাসূলের আদর্শ। আরেকটা হাদিস আসছে যে তাজাওয়াজাল ওয়াদুদাল ওয়ালুদা ফাইন্নী মুকাসসিরুন বিকুমুল উমামা। এটা ইবনে মাজার হাদিস। বিবাহ করার ক্ষেত্রে যদি এরকম মেয়ে বিবাহ করা যায় যে অধিক সন্তান গর্ভে ধারণ করার ক্ষমতা রাখে, এটা ভালো। এটা বুঝবেন কিভাবে? তার বংশগত পিছনের লাইফ দেখবেন। তার বংশীয়ভাবে যদি সন্তান বেশি জন্মায়, তাহলে ওই বংশে বিবাহ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। বিবাহ একটা ইবাদত, এই বিবাহ সম্পাদন করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে, আল্লাহ নবীর পদ্ধতির বাইরে যাওয়া যাবে না। এখন আপনি বিবাহ করবেন, বিবাহের ক্ষেত্রে আপনি মেয়ে দেখবেন, মেয়ের যে কোয়ালিটি রয়েছে, দিনদারি কোয়ালিটি দেখে আপনি বিবাহ করবেন। এখন আপনি মেয়েটা দেখতে যাবেন, মেয়ে দেখতে যাওয়ার সময় আপনি কাকে নিয়ে যাবেন? বর্তমান মুসলিম সমাজের সংস্কৃতি, মুসলিম সমাজের সংস্কৃতি হলো একটা ছেলে তার বউ দেখতে যাবে, পাশাপাশি তার বন্ধুকে সাথে নিয়ে যায় বউ দেখার জন্য। বউ দেখবে, তার সাথে যায় বন্ধু। বউ তো আপনার বন্ধু দেখবে কেন? অথবা ছোট ভাই, প্রাপ্তবয়স্ক একটা ছোট ভাই রয়েছে, তাকে পাঠায় বউ দেখার জন্য, অথবা মেজু ভাইকে পাঠায় বউ দেখার জন্য। বিয়ে তো তুমি করবা মিয়া, তোমার ভাই দেখবে কেন? তোমার বন্ধু আর তোমার ভাই দেখলে সমস্যা আছে। সমস্যা হলো তিরমিজির হাদিস, লা ইয়াখলুয়ান্না রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসুমা শায়তান। তুমি মেয়ে দেখতে গিয়েছো, এটা তোমার জন্য হালাল, তুমি ভালো নিয়তে গিয়েছো, কিন্তু তোমার বন্ধু, তোমার ভাই, তারা তো সেখানে ভালো নিয়তে যায় নাই। আল্লাহ রাসূল বলছেন, একটা নারী এবং পুরুষ যদি একসাথে হয়, সেখানে তৃতীয় আরেকটা শক্তি অ্যাটম বোমার মতো কাজ করে, তার নাম শয়তান। তোমার ভাই, তোমার মেজু ভাই বলো, সেজু ভাই বলো, ছোট ভাই বলো, বন্ধু বলো, আর তুমি যে মেয়েকে দেখতে গিয়েছো, শয়তান তাদের দুইজনের মধ্যে কাজ করবে, কারণ তুমি তো ভালো নিয়তে গিয়েছো, তারা তো এই নিয়তে যায় নাই। আল মারআতু আওরাতুন ফাইজা খারাজাত ইস্তাশরাফাহা শাইতান। তিরমিজির হাদিস সহিহ। আল্লাহ রাসূল বলছেন, নারী হচ্ছে আবরণে ঢেকে থাকার বস্তু। এই নারী যখন আবরণ থেকে বের হয়ে যায়, শয়তান নারীকে একটা পুরুষের চোখে সৌন্দর্য করে তুলে ধরে। এজন্যই তো আমি আপনাকে বারবার বলে আসছি যে একজন আমাকে বলল যে যখন বিয়ের উদ্দেশ্যে মেয়ে দেখি, কত মেয়ে দেখি, মেয়ে পছন্দ হয় না, কিন্তু রাস্তার মধ্যে যা দেখি তাই ভালো লাগে। আমি বললাম, সেম নবী এখানে তোমার এই কথার উত্তর দিয়েছে, যে নারী যখন আবরণ থেকে বের হয়ে যায়, তখন তুমি সুন্দর দেখো না, ওই নারীটা কালো হলো, শয়তান তোমার চোখে নারীকে সৌন্দর্য মণ্ডিত করে তুলে ধরে। ঘটনা এটাই।
হতে পারে এরকম, তোমার ভাই সেজু ভাই বিয়ে করে নাই, মেজু ভাই বিয়ে করে নাই, তোমার বন্ধু বিয়ে করে নাই, তুমি যেই মেয়েকে দেখতে গিয়েছো তোমার আগে তাদের পছন্দ হয়ে গিয়েছে, এখন ঘটনা তো উল্টে গেল। লা ইয়াখতুবুর রাজুলু আলা খিতবাতি আখিহি। সমাজে আরো একটা ব্যাধি রয়েছে আমাদের সমাজে, ইবনে মাজার হাদিস, হাদিস সহিহ, একটা ছেলে এবং একটা মেয়ের বিবাহের কথা চলছে, এই মুহূর্তে আরেকটা পক্ষ থেকে ছেলেকে বিবাহের প্রস্তাব দেওয়া হারাম, মেয়েকে বিবাহের প্রস্তাব দেওয়া হারাম, যতক্ষণ পর্যন্ত না তারা বিচ্ছিন্ন হয়ে যায়। একটা ছেলের পক্ষে আরেকটা মেয়ের পক্ষে বিবাহের কথা চলছে, আপনি হুট করে গিয়ে আরেক পরিবারের পক্ষ থেকে বিবাহের প্রস্তাব দিলেন, হারাম, নিষিদ্ধ, এটা করা যাবে না। ইবনে মাজার হাদিস, এটা করা যাবে না যতক্ষণ পর্যন্ত না তারা বলবে জানা এই জায়গায় বিয়ে দিব না বা এই জায়গায় বিয়ে করাবো না, অন্য জায়গায় ছেলে দেখো বা অন্য জায়গায় মেয়ে দেখে, এখন গিয়ে আপনি আবার বিবাহের প্রস্তাব দিতে পারবেন। এটাই সুন্নাহ, এটাই রাসূলের আদর্শ, এটাই রাসূলের পদ্ধতি। বিয়ে করবা মেয়ে তুমি তোমার সেজু ভাইকে পাঠাও বউ দেখার জন্য, সেজু ভাই এসে বললো না মেয়ের চেহারা আমার ভালো লাগে না, ছি সেজু ভাই তোমার ভালো লাগার কি আছে, ভালো লাগবে তোমার ভাইয়ের। মেজু ভাইকে পাঠায়, মেজু ভাই গিয়ে বলে যে না মেয়ের চেহারাটা ভালো লাগে না, ছি মেজু ভাই তোমার ভালো লাগবে কেন, ভালো তো লাগবে তোমার ভাই। সর্বশেষ পাঠায় বাপকে, বাপকে দেখে সে বলে না আমারও ভালো লাগে না, ছি বাপ তোমার জন্য লজ্জা, তোমার মেয়ে ভালো লাগবে কেন। বিয়ে করবে তোমার ছেলে, বিয়ে করবে তোমার ছেলে, ছেলের যদি বউয়ের চেহারা পছন্দ হয় আর কারো পছন্দ লাগবে না, বাপ ভাই মিলে যা রয়েছে তারা মেয়ে পছন্দ করবে না, তারা বিবাহের বাস্তবায়ন ঘটাবে, এটা বাপের দায়িত্ব। মেয়ের চেহারা চয়েস করা বাপের দায়িত্ব না, মেয়ের চেহারা চয়েস করার দায়িত্ব ছেলের, বাকি কাজগুলো সম্পাদন করবে গার্জিয়ান, বাস্তবায়ন করবে বিবাহটাকে। এটাই সুন্নাহ, এটাই রাসূলের পদ্ধতি। আপনার ভালো লাগলে লাগুক আর না লাগুক, আপনার ভালো লাগতেও পারে নাও লাগতে পারে, এটা নবীর আদর্শ। মেয়ের চেহারা চয়েস করবে ছেলে। ইবনে মাজার হাদিস, আল্লাহ নবী বলছেন ইজা আলকাল্লাহু ফি কলবি ইমরিন খিতবাতা ইমরাতিন ফালা বাস আইয়ানজুরা ইলাইহা। কোন মেয়ের প্রতি যদি ছেলের ভালোবাসা আল্লাহ ঢেলে দেন যে মেয়েকে তার চয়েস হয়েছে, এই ছেলে এই মেয়েকে বিবাহের জন্য দেখতে পারবে, এতে কোনো দোষ নাই। সেকে তাকে দেখতে পারবে বিবাহের জন্য, কোনো দোষ নাই। কিন্তু আপনি দেখবেন কেন? আপনি দেখতে পারবেন না। রাসূলের সুন্নাহ পদ্ধতি হচ্ছে ছেলে মেয়েকে দেখবে, মেয়ে ছেলেকে দেখবে, দুইজনের চয়েস হয়েছে, বাস বিবাহের ঘটনা ঘটে যাবে। মেয়ের গার্জিয়ান এবং ছেলের গার্জিয়ান বিবাহের বাস্তবায়ন ঘটাবে, এই হচ্ছে আপনাদের দায়িত্ব। মাঝখানে এখানে আরেকটা কথা মনে রাখতে হবে, বিশেষ করে যুবক এবং যুবতীদের। বর্তমান সমাজে এই প্রেম ভালোবাসার বিয়ে গার্জিয়ানের অনুমতি ছাড়া হাজার হাজার বিয়ে এখন চলছে। যেই মেয়ে বাপের অনুমতির ধার ধারে না, যেই ছেলে বাপের অনুমতির ধার ধারে না, ছেলের সাথে সম্পর্ক হয়েছে, জানায় লিপ্ত হয়েছে, বাস বিবাহ হয়েছে। যেই মেয়ে তার গার্জিয়ানের অনুমতি ছাড়া একা একাকে বিবাহ করবে, তার বিবাহ টিকবে না। যেই মেয়ে বাপের অনুমতি ছাড়া, গার্জিয়ানের অনুমতি ছাড়া, না জানিয়ে একা একা পালিয়ে গিয়ে বিবাহ করবে, তার বিবাহ টিকবে না। ফানিকাহু বাতিলুন, ফানিকাহু বাতিলুন, ফানিকাহু বাতিলুন। আল্লাহ নবী ইবনে মাজার হাদিস 3 বার বলেছেন ইবে বাতিল, লা নিকাহ ইল্লা বি ওয়ালিয়িন। ইবনে মাজার হাদিস, হাদিস সহিহ, আল্লাহ নবী বলছেন ওলি ছাড়া বিবাহ হয় না। মেয়ের অভিভাবক হচ্ছে তার ওলি, ছেলের অভিভাবক হচ্ছে তার ওলি, এটা ছাড়া বিবাহ হবে না। হবে না কেন? ইসলামের প্রত্যেকটা বিধান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেইভাবে মানতে বলেছে ওইভাবে মানার মধ্যে কল্যাণ নিহিত রয়েছে। আমি আগেই বলেছিলাম, সেম এই জায়গার মধ্যে আপনি একটা কল্যাণ নিহিত করেন। খেয়াল করেন, ছেলে মেয়ে যদি পালিয়ে গিয়ে বিবাহ করে, বিবাহটা হবে না কেন? এর দুনিয়াবি একটা উপকারিতা রয়েছে। মাফ করবেন যুবক ভাইরা যারা রয়েছেন, গার্জিয়ান যারা রয়েছেন, ছোট্ট করে আপনাকে একটা কথা বলতে চাই। ফেসিয়াল যে টিস্যু রয়েছে, এই টিস্যু যখন আমরা ব্যবহার করি না, ব্যবহারের পূর্বে টিস্যু সামনের পকেটে থাকে, মুখে ব্যবহার করি, কিন্তু যখন টিস্যুটা ব্যবহার হয় কোথায় যায়? পায়ের তলায় ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেই। তার মানে টিস্যুর দাম কতক্ষণ? যতক্ষণ এটা ব্যবহৃত হয় না। একটা নারীর দাম একটা পুরুষের কাছে কতক্ষণ? প্রেম ভালোবাসা আবেগের জিনিস, এগুলো আবেগ থেকে আসে। প্রেম ভালোবাসা আবেগ থেকে জন্মায়। এটা কতক্ষণ থাকে? একটা নারীর সতীত্ব যতক্ষণ পর্যন্ত নারীর হাতে থাকে ততক্ষণ নারীর মূল্যায়ন থাকে, কিন্তু যখনই নারীর সতীত্বটা ছেলে হরণ করে নিয়ে যায় তখন আর ছেলের কাছে নারীর কোনো দাম থাকে না। এই তুমি যে তোমার বাপের অনুমতি ছাড়া একটা ছেলের কাছে চলে গেলা, হতে পারে
আবেগবশত ছেলে তোমাকে ভালোবেসেছে, বিয়ে করেছে, কিন্তু যখন তোমার সতীত্বটা ছেলে নিয়ে চলে গেল, এখন ছেলে বলতে পারে যে না, বিবাহ যখন কেউ জানে না, আচ্ছা বিয়েটা বাতিল, তোমাকে আমার দরকার নাই। এটা কি বলতে পারে না? অবশ্যই বলতে পারে। এই যে তুমি তোমার বাপের অনুমতি ছাড়া বিবাহ বসলা, একদিকে বাপ মনে কষ্ট পাইলো, এখন যে তোমাকে ছেলেটা ছেড়ে দিল, তুমি যাইবে কোথায়? দেখি তোমাকে কে নেয়। এখন বাপ বলবে না, আমি তোকে নিব না। কেন? তুই আমার অনুমতি ছাড়া বিবাহ বসিস, আমি তোকে নিব না। এখন কি করবেন? মেয়ে যাবে কোথায়? এই জন্য ইসলাম অভিভাবক ছাড়া বিবাহ দিতে নিষেধ করেছেন। অভিভাবক ছাড়া বিবাহ বসলে বিপদ। বর্তমানে এটা অনেক বেশি সমাজের মধ্যে চলছে। এটা সমাজের একটা ভাইরাস। এখন জানায় লিপ্ত হয়ে আলাদা বাপ মা ছাড়াই বিয়ে শাদী হচ্ছে, আর শুধু তালাক, শুধু তালাক, শুধু তালাক। এটা রাসূলের পদ্ধতি নয়। রাসূলের পদ্ধতি হচ্ছে মেয়ের গার্জিয়ান, ছেলের গার্জিয়ান, অভিভাবক নিয়ে সুন্দর মতো একটা বিবাহ সম্পাদন হবে। এটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি। আল্লাহ নবীর আদর্শ হচ্ছে এটাই। এটি আমাদেরকে মানতে হবে মুসলিম হিসেবে। এরপরে ছেলের বাপ কি করে? এখন কথাবার্তা হবে, ছেলের বিয়ে হবে। ছেলের বাপ, ছেলের মা, ছেলের মেজু ভাই, সেজু ভাই, ছেলের গার্জিয়ান গিয়ে বলো ছেলেকে 2 লক্ষ টাকা যৌতুক দিতে হবে। কেন? ছেলে এমএ পাস, এমএ পাস করেছে, 2 লক্ষ টাকা দিতে হবে, তা নয় বিয়ে হবে না। আল্লাহ বলছে সূরা নিসার মধ্যে, ওয়াতুন নিসা সাদকাতুহিন্না নিহলা, যে তুমি যখন বিবাহ করবে সন্তুষ্ট চিত্তে তুমি মেয়েকে মোহর আদায় করো। ফাআতুহুন্না উজুরাহুন্না ফারিদাতান, সূরা নিসার 25 নং আয়াতে আল্লাহ বলছেন একটা নির্দিষ্ট পরিমাণ মোহর তুমি মেয়েকে আদায় করে দাও। আল্লাহ বলছে মেয়েকে দেওয়ার জন্য, আর মেয়ের বাপ, ছেলের বাপ, ছেলের মা, ছেলের ভাই, ছেলের গার্জিয়ান, ছেলে আল্লাহর আয়াতকে উল্টিয়ে গিয়ে উল্টা ছেলে যাচ্ছে। আবার সে বলছে আমি মুসলিম, আল্লাহর বিধানকে লঙ্ঘন করছে, সে বলছে আমি মুসলিম। আল্লাহ বলছে মোহর দাও, সে মোহর বাদ দিয়ে উল্টো যৌতুক খাচ্ছে। মোহর বলা হয় কোনটাকে? ছেলের পক্ষ থেকে মেয়েকে সন্তুষ্ট চিত্তে সামর্থ্য অনুযায়ী যা দেওয়া হয়, এটা হচ্ছে মোহর। এই মোহরের বিনিময়ে মেয়ে তোমার জন্য হালাল, কিন্তু তুমি যে উল্টো মেয়ের পক্ষ থেকে জবরদস্তি চেয়ে নিচ্ছ, এটি হচ্ছে যৌতুক। একজন মুসলিম মেয়ের পক্ষ থেকে বিয়েকে উপলক্ষ করে জোর জবরদস্তিমূলক মেয়ের পক্ষ থেকে যদি পুরুষের পক্ষ থেকে মেয়ের পরিবারের পক্ষে কোনো কিছু চাওয়া হয়, যৌতুক নামক অভিশাপ, এরকম কিছু চেয়ে যদি ছেলের বাপ, ছেলের মা, ছেলের ভাই, ছেলে যদি বক্ষণ করে, একজন মুসলিমের জন্য শূকরের মাংস খাওয়া যেরকম ভাবে হারাম, একজন মুসলিমের জন্য পায়খানা খাওয়া যেমনি ভাবে হারাম, একজন মুসলিমের জন্য শূকরের মাংস খাওয়া যেরকম হারাম, একজন মুসলিমের জন্য পায়খানা খাওয়া যেরকম ভাবে হারাম, একজন মুসলিমের জন্য শূকরের মাংস খাওয়া যেরকম হারাম, একজন মুসলিমের জন্য পায়খানা খাওয়া যেরকম হারাম, ওই ছেলের বাপ, ওই ছেলের মা, ওই ছেলের ভাই, ওই ছেলে সহকারে মেয়ের পক্ষে যৌতুক চেয়ে খাওয়া তদ্রুপ হারাম। ছেলের বাপ, ছেলের মা, ছেলের ভাই, ছেলে যদি মেয়ের পক্ষ থেকে যৌতুক নিয়ে খায়, ছেলে যেন পায়খানা খেলো, সে যেন শূকরের মাংস খেলো। শূকরের মাংস খাওয়া যেরকম হারাম, পায়খানা খাওয়া যেরকম হারাম, কন্যা পক্ষ থেকে চেয়ে কোনো যৌতুক নিয়ে খাওয়া তদ্রুপ হারাম। এটা আল্লাহর বিধানকে লঙ্ঘন করা হয়। আল্লাহ বলছে আপনাকে মোহর দেওয়ার জন্য আপনি উল্টো সেখান থেকে যৌতুক নিচ্ছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর বিধানের সরাসরি আপনি উল্টো করছেন, আল্লাহর বিধানকে আপনি পরিবর্তন করে ফেলছেন। আবার আরেকটা বেরিয়েছে যে আমাদের কোনো দাবি নেই, আপনারা খুশি হয়ে যা দিয়ে দেন। এইটা আরো বড় যৌতুক, কারণ সে যদি অ্যামাউন্টটা নির্ধারণ করে দিত যে 2 লাখ, তাহলে তার বেশি দিতে পারতো না। এখন এমন একটা সুযোগ রেখেছে, গার্জিয়ান চিন্তা করবে টাকা তো চাই নাই, কম তো দেওয়া যাবে না। আমাদের সমাজের পরিস্থিতি, আমাদের চাওয়া পাওয়া নেই, তা আপনারা আপনার মেয়েকে দিবেন, আপনারা খুশি হয়ে যা দিয়ে দেন। দিয়ে দেন মানে দিয়ে দেন শব্দটা বলাই হারাম। সন্তুষ্ট চিত্তে মেয়েকে মোহর দিতে হবে সামর্থ্য অনুযায়ী, দিয়ে তারপরে মেয়ে দিবে মানে। একটা জিনিস মনে রাখবেন, শুধু এতটুকু কথা বলে যাই, যৌতুকের সম্পর্কটা ছেলের বাপের, ছেলের মার, ছেলের ভাই এবং ছেলের অন্তরের সাথে সম্পৃক্ত।
আপনার মনে যৌতুকের নিয়ত আছে কিনা এটা কিন্তু আল্লাহ ভালো জানে। আপনি প্রকাশ করেন না করেন তাতে আসে যায় না, এটা খেয়াল রাখবেন। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। মুসলিমের হাদিস, আল্লাহ নবী বলছেন, আল্লাহ তোমাদের বাহ্যিকতা দেখেন না, তোমাদের চেহারা সুরত দেখেন না, আল্লাহ নেন তোমাদের কলিজারটা, অন্তরেরটা, তোমাদের অ্যাক্টিভিটিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে যান। সুতরাং যেই সমস্ত গার্জিয়ান ছেলের পক্ষের ছেলের বিয়েতে যৌতুক নিয়েছেন, আজই গিয়ে আপনি মেয়ের বাপ, মেয়ের মা, মেয়ের কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে। ছেলের পুরা পরিবারের যারা যৌতুকের সাথে সম্পৃক্ত, ক্ষমা নিতেই হবে। কেন ক্ষমা নেবেন আপনি? একটা মা কত কষ্ট করে একটা গাভী লালন পালন করলো, একটা বাপ কৃষক মানুষ কত কষ্ট করে জীবন চালায়, মেয়েকে বড় করলো, স্বামী কষ্ট করে তার ওয়াইফকে একটা স্বর্ণের চেন বানিয়ে দিল, কত কষ্ট করে। আপনি কত হিংস্র বাপ, কত হিংস্র মা, কত হিংস্র জামাই আপনি চিন্তা করেছেন যে যৌতুক থাকার কারণে আপনি ওই মেয়ের বাপ গাভীটা বিক্রি করে আপনাকে যৌতুকের টাকা দিল, ওনার বউয়ের স্বর্ণের চেনটা বিক্রি করে আপনাকে যৌতুকের টাকা দিল, ওনার জমি বিক্রি করে আপনাকে যৌতুকের টাকা দিল। আপনি চিন্তা করেন কত বড়, আপনি কি শব্দ ব্যবহার করবো এখানে আমি খুঁজে পাচ্ছি না। আপনি কত বড় নিমুখ হারাম, আপনি কত বড় জালিম। আপনি একটু ভেবে দেখেন, আল্লাহ নবী বলছেন, মুসলিম হাদিস, মান কানাত ইনদাহু মাজলিমাতুন লিআখিহি মিন ইরদিহি আও মিন শাইইন ফালইয়াতাহাল্লালু মিনহু আল-ইয়াওমা ক্বাবলা আন লা ইয়াকুনা দীনারুন ওয়ালা দিরহামুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি কারো প্রতি জুলুম করে থাকো, জুলুমের ক্ষমাটা আজকেই নিয়ে নাও। ওই দিন আসার পূর্বে, যেই দিন তোমার কাছে কোনো টাকা পয়সা থাকবে না, দিরহাম থাকবে না, সেই দিন আসার পূর্বে তুমি জুলুমের ক্ষমা নিয়ে নাও। দেখো তুমি কারো উপর জুলুম করেছিলে কিনা। আপনি মেয়ের বাপের প্রতি, মেয়ের মার প্রতি আপনি জুলুম করেছেন। আরে মিয়া, যৌতুকের টাকা, এটাকে আমগদিকে বলে ফাঁকের টাকা, ফাঁক দিয়েই যায়। যৌতুকের টাকা দিয়ে কেউ কিছু করতে পেরেছে, এটা আমার চোখে এখনো পড়ে নাই, এটা বেনালেই গিয়েছে। কিন্তু অপরাধী আপনি হয়েছেন, ক্ষমা নিতে হবে। দুনিয়ায় থাকতে ক্ষমা নিতে হবে। যদি ক্ষমা না নেন, তাহলে ইন কানা লাহু আমালুন সালিহুন উখিযা মিনহু বিকাদরি মাজলিমাতিহি। পরকালে স্ত্রী, স্ত্রীর বাপ, স্ত্রীর মা আর আপনাকে উপস্থিত করা হবে। আপনি জুলুম করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বিচার করবে আপনার ছেলের বাপের, ছেলের মা, ছেলের ভাইয়ের ছেলে, যৌতুকের সাথে যারা সম্পৃক্ত, তাদের ভালো আমল মেয়ের বাপকে, মেয়ের মাকে, মেয়েকে দিয়ে দিতে হবে। যদি ভালো আমল না থাকে, তাহলে মেয়ে পক্ষের যত গুনাহ আছে সব ছেলের পক্ষকে নিতে হবে। এখন তো আপনি বলবেন যে ভাই, বউ তো মাফ করে দিয়েছে বাসর রাত্রে। আমি বলবো জি না, মাফ করে নাই। আমি প্রমাণ করে দিব আপনার বউ আপনাকে মাফ করে নাই। যারাই জীবনে যৌতুক নিয়েছেন আর এই কথা বলেছেন যে বউ আপনাকে মাফ করেছে, আমি প্রমাণ করে দিচ্ছি বউ আপনাকে মাফ করেনি। এক ডাকাত ধারালো একটা ছুরি নিয়ে একটা লোকের গলায় এভাবে রাখলো, তার সাথে 2 লক্ষ টাকা। ডাকাত বলল 2 লক্ষ টাকা দিয়ে দে, যদি না দেস তাহলে একেবারে কল্লা ফেলে দিব। তো ওই লোকটা খুব ভয়ে 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 তাকে 2 লক্ষ টাকা দিয়ে দিল। ডাকাত বলল, বেটা থাপ্পড় মারবো, হাসি মুখে দে। তখন সে বলল, নিয়ে যা। এই যে সে সেখানে হাসলো, এটা কি তার মন থেকে এসেছে না ভয়ে এসেছে? তো আপনার ওয়াইফকে আপনি যে একটা সিচুয়েশনে ফেলেছেন, ওই সিচুয়েশনে স্ত্রী আপনাকে টাকা মাফ না করার উপায় আছে? কিন্তু স্ত্রীর মনে কি এটা আছে না যে আমার মার স্বর্ণের চেন বিক্রি করে তোমাকে টাকা দিয়েছে, আমার মার একটা গাভী বিক্রি করে তোমাকে টাকা দিয়েছে, আমার বাবার কষ্টের জমি কৃষক মানুষ কষ্ট করে বিক্রি করে তোমাকে টাকা দিয়েছে। মেয়ের কেটে মনে নাই? মাফ করেছে তোমাকে একটা সিচুয়েশনে পড়ে, তুমি তো সেটা বোঝোনি। আজকেই তোমাকে কি ক্ষমা নিতে হবে, মন থেকে ক্ষমা নিতে হবে মেয়ের পরিবারের। যদি মন থেকে ক্ষমা না নাও, তাহলে পরকালে ওই ভালো আমল দিয়ে, ভালো আমল না থাকলে তাদের পাপ নিয়ে ফাতুরিয়াত সুম্মা তুরিয়া ফিন্নার, হাদিস মুসলিমের, তোমাকে জাহান্নামে যেতে হবে। যৌতুক হারাম, করা যাবে না। ইবনে মাজার মধ্যে দেখলাম যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ নবী মোহর দিয়েছেন 500 দিরহামের মতো। সুবহানাল্লাহ বিহামদিহি। এমন কোন সাহাবে কেরাম পাবেন না যারা মোহর দেন নাই। সর্বনিম্ন টাকা পয়সা না থাকলে কোরআনের আয়াত, 3টা আয়াত তেলাওয়াত করে মোহর দিয়েছেন। সুবহানাল্লাহ। তারপরও মোহর মিস নাই। আর আপনি সামর্থ্য থাকা সত্ত্বেও 100 টাকা দেন আপনি, কিন্তু আপনি উল্টো চেয়ে নিয়ে আসছেন। এটা করা যাবে না, এটা রাসূলের আদর্শ নয়। আল্লাহ নবীর আদর্শ হচ্ছে যার যতটুকু সামর্থ্য রয়েছে, আল্লাহর বিধান, মেয়েকে মোহর দিয়ে দিবে, ওই মোহরের বিনিময়ে মেয়ে তোমার জন্য হালাল হয়। তারপরে
সময় শেষ, আমি তো শেষ করতে পারলাম না, আরো বাকি আছে। শেষ করে দিব না একটু আগাবো? আচ্ছা ঠিক আছে, বক্তব্যটা শেষ করে দিই। তো মেয়েকে আপনি এখন মোহর দিলেন, মোহর সম্পাদন হলো, এখন আপনি বিবাহ শাদী হবে। বিবাহ শাদীর মধ্যে প্রথমেই আপনি এই জাঁকজমক আয়োজন, 7 দিন 10 দিন ব্যাপী ওনার বাড়িতে লাইট, বুঝাচ্ছে উনি কিছু একটা এখানে হচ্ছে। জিনা ইসলাম এটা অ্যালাউ করে না, এটা রাসূলের আদর্শ নয়, এটা অপচয়। ইন্না আযামান নিকাহি বারাকা আইসার ওয়া মাউনা, বাইহাকী শরীফের হাদিস, হাদিস সহিহ। আল্লাহ নবী বলছেন সবচেয়ে বরকত সম্পূর্ণ বিবাহ হচ্ছে ওইটা যে বিবাহটা স্বল্প খরচের মধ্যে হয়, যেখানে অপচয় নাই, অতিরঞ্জন নাই, ওই বিবাহটা হচ্ছে স্বল্প খরচের বিবাহ। আরেকটা সংস্কৃতি চালু হয়েছে, বড় লোক বেছে বেছে দাওয়াত দেয়, গরিব মানুষ দাওয়াত দেয় না। শাররুত তাআমি তাআমুল ওয়ালিমা, মুসলিমের হাদিস, সবচেয়ে নিকৃষ্ট ওলিমা হচ্ছে ওইটা, ইউমনাউহা মাইয়াতিহা ওয়া ইদআ ইলাইহা মাইয়াবাহা। আল্লাহ নবী বলছেন যে যেই বিবাহতে যারা আসতে চায় তাদেরকে দাওয়াত দেওয়া হয় না, আর যারা আসতে চায় না তাদেরকে দাওয়াত দেওয়া হয়। ধনীরা আসতে চায় না কিন্তু ধনীদেরকে দাওয়াত দেওয়া হয়, গরিবরা আসতে চায় কিন্তু গরিবদেরকে দাওয়াত দেওয়া হয় না। এটা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট ওলিমা। ওই যে ধনীরা আসলে হাদিয়া নিয়ে আসবে, গিফট নিয়ে আসবে, বড় বড় গিফট। এখন দরিদ্র মানুষ তার গিফট দিবে না, এই গিফটের নিয়তে বিয়ের আয়োজন করা হারাম, গিফটের নিয়তে বিয়ের আয়োজন করা হারাম, ধনীদেরকে দাওয়াত দেওয়া হারাম, এটা করা যাবে না। ধনীর জন্য যেই খাবার, দরিদ্রের জন্য সেই খাবার। ধনীরা যেখানে বসবে, দরিদ্র সেখানে বসবে, এটা হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট ওলিমা। আবার বলে 400-500 লোক লাগবে। এমনি মেয়ের বাপ মেয়েকে বিয়ে দিতে কত টাকা খরচ, আবার আপনার 500 চলন, জামাইকে ব্যয়ভার বহন করতে হবে, অলিমার ব্যয়ভার জামাইকে বহন করতে হবে। এটা রাসূলের আদর্শ নয়। আল্লাহ নবীর আদর্শ হচ্ছে উৎকৃষ্ট অলিমা করার চেষ্টা করতে হবে, স্বল্প খরচের মধ্যে বিয়ে শাদী করার চেষ্টা করতে হবে, এটা রাসূলের আদর্শ। এরপরে সেখান থেকে আবার শুরু হয় ছেলেকে গেটে আটকানো। কয়েকটা অসভ্য মেয়ে, ইতর মেয়ে, যেগুলো কোনো বাপ মা নেই, বাপ মা আছে কিন্তু না থাকার মতো। কারণ বাপ জীবিত থাকলে, মা জীবিত থাকলে একটা মেয়ে তার চেহারা সুন্দর, আর গেটের মধ্যে কোনো কালো মেয়ে দাঁড় করায় না, বেছে বেছে সুন্দর স্বাস্থ্য ভালো এরকম মেয়ে জামাইকে আটকানোর জন্য দাঁড় করায়। বাস্তব কথা বললাম, প্রমাণ করুন আপনি। এই ছেলে মেয়ের বাপও নাই, মেয়ের মাও নাই, আছে মানে জীবিত থেকেও নাই, না থাকার মতো। কারণ মেয়ের বাপ জীবিত থাকতে, মেয়ের বাপ এবং মা জীবিত থাকতে, বড় ভাই জীবিত থাকতে, এই মেয়েকে ওই জামাইয়ের যে বন্ধু রয়েছে ওই বন্ধুগুলোকে সন্তুষ্ট করার জন্য মেয়েগুলো সেখানে যায় কিভাবে? আপনি মরে যান তো আপনি জীবিত থেকে লাভ কি মিয়া? আপনি জীবিত থাকার পরও যদি আপনার মেয়ের চেহারা দেখে যদি বন্ধুদেরকে খুশি করা হয়, আপনি মরে যান। আব্দুর রাজ্জাক সাহেব একটা কথা বলেন সুন্দর করে, যে জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না, পাগলও জন্ম দিতে পারে। দুধ পান করাইতে বললে মা হওয়া যায় না, পাগলিও দুধ পান করাইতে পারে। কথাটা একবার 100% সঠিক। ছেলের বন্ধুকে খুশি করার জন্য হ্যান্ডসাম চেহারা দেখে কিছু তরুতাজা মেয়েকে সামনে নিয়ে দাঁড় করানো হয়, বেপর্দা অসভ্য ইতর খাবিস কিছু মেয়েকার সেখানে নিয়ে দাঁড় করে ছেলেদেরকে আনন্দ দেওয়া হয়। তারপরে সেখান থেকে আবার আসে হাত ধোয়ানোর জন্য, জামাইকে হাত ধোয়ানোর জন্য এখানে কিছু খবিস অসভ্য কিছু মেয়ে এসে সেখানে আবার জানায় লিপ্ত হয়। আরে জামাই বিয়ে করার আগেই কয়েকবার জানা করে ফেলেছে, গেটের মধ্যে একটা করেছে, আবার হাত ধোয়ার সময় আরেকটা করেছে, বিয়ে করার আগেই কয়েকটা জানা করেছে সে। সম্পূর্ণ হারাম। এই মেয়েগুলোর বাপ এবং মা থেকেও না থাকার মতো। এই মেয়ের বাপ এবং মা উভয় দায়ুস, তারা জান্নাতে যাবে না। বাপ মা থাকতে মেয়ে এইভাবে ছেলেদেরকে খুশি করছে আপনার মেয়ের চেহারা দেখিয়ে, আপনি বুঝতে পারছেন না? এরপরে আবার উকিল বাপ রয়েছে আমাদের সমাজে। এটাতে কি সংস্কৃতি! পুরা বিবাহটার মধ্যেই দেখলাম যে সব সংস্কৃতি হিন্দুদের থেকে মুসলিমদের মধ্যে রাসূলের যে সংস্কৃতি, রাসূলের যে আদর্শ, সেটা খুঁজেই পাই না। উকিল বাপ রয়েছে, এখনো চালু, উকিল বাপ হতে হবে। ছি, উকিল বাপ বলতে ইসলামে কিছু নাই। মেয়ের অলি, ছেলের অলি, দুইজন সাক্ষী থাকবে, বাস বিবাহ সম্পাদন হয়ে যাবে। তুমি আবার উকিল পাইলে কই? এখন উকিল হয় 26 বছর একটা ছেলে বিবাহ করতে যাচ্ছে, তার উকিল বাপ হয় আরেকটা 26 বছরের ছেলে। আরে বেটা, ওই 26 বছরের ছেলেটা তোর বউকে বিয়ে করা জায়েজ, তুমি উকিল বাপ ডাকো কিভাবে? আবার শুধু তাই নয়, উকিল বাপ দিয়ে আবার উকিল বউকে বাড়ি থেকে একরিশকে আনে, তো তুমি বিয়ে করলে কেন?
উকিল বাপ যদি বউকে আনতে হয় গিয়ে উকিল বাপকে ওই মেয়ের জন্য বিয়ে করা জায়েজ। কিসের আবার উকিল বাপ? এটা ইসলামে কোনো স্থান নেই। তারপরে আবার উনি মুকুট পরে, এটা হিন্দু সংস্কৃতি। আজ থেকে শুনে রাখবেন, যারাই বক্তব্য শুনছেন এই মুকুট কেউ পরবেন, এটা হিন্দুদের থেকে আনা। কে বলেছে আপনাকে মুকুট পরতে? সারা জীবন মেয়ে টুপির খবর নাই, সারা জীবন আপনার ভালো কাজের খবর নাই, বিয়ের সময় গিয়ে আপনি একবার আলখাল্লা পরে আল্লাহ মাসে যে বসে থাকেন। টুপি পরলে পরবেন, না পরলে নাই। পাঞ্জাবি পরলে পরবেন, না পরলেন। এটা কি বিয়ে করার জন্য শর্ত নাকি? পরেন, ভালো কথা, যদি আপনি পরেন সমস্যা নাই, কিন্তু মুকুটটা পরবেন না। এই শেরওয়ানি মুকুট হিন্দুদের থেকে আমদানি করা। এরপরে আবার মুখে রুমাইল। আমি চিন্তা করে দেখলাম রুমাইলটাই কেন? পরে দেখলাম যে আরে ওই যে লজ্জা, যৌতুক নিয়েছে, এই লজ্জায়। হায় হায়, একটা মুসলিম যুবক বিয়ে করবে এইভাবে, এটা কখনো শোভনীয় নয়। এরপরে সবচেয়ে বড় সমস্যা এখন মুসলিম বিয়েকে কেন্দ্র করে যেটা হচ্ছে, সেটা হচ্ছে প্রত্যেকটা এমন কোন মুসলিম বিয়ে নাই যেই মুসলিম বিয়ের মধ্যে বিয়ে উপলক্ষে গায়ে হলুদ গান বাজনা হয় না। গায়ে হলুদ এটা অপর নাম হচ্ছে, গায়ে হলুদের আসরের অপর নাম হচ্ছে জেনার আসর। কিছু অসভ্য ইতর খবিস কিছু মেয়ে হলুদ শাড়ি কাপড় পরে তারপরে বিয়ের আগেই আবার সেই জামাইয়ের সাথে আরেকটা জানা হয়ে যায়। তো তুই তাকে হলুদ পরাতে আসলি কেন? তোর জন্য কি জামাই জায়েজ? সেখান থেকে কিছু মেয়ে আসবে ছেলের পক্ষে, ছেলের কিছু বন্ধু বান্ধবকে উন্মাদ করে দেওয়ার জন্য নারী পক্ষ থেকে কিছু খবিস শয়তান আসবে, এসে জেনার আসরকে, গায়ে হলুদের আসরকে জেনার আসরে ভরপুর করে দিয়ে যাবে, সবাইকে খুশি করে তৃপ্তি আনন্দ দিয়ে। বাস, হারাম করা যাবে না, নিষিদ্ধ এগুলো করা যাবে না, হারাম। এরপরে অবাধে চলে গান বাজনা, এখন আবার চালু হয়েছে বিয়ার, চালু হয়েছে ব্যারন্স, চালু হয়েছে মদ। মুসলিম সমাজের মধ্যে এখন বিবাহ উপলক্ষে এগুলো চলছে, কেউ কিছুই বলে না। একথাই নবী 1450 বছর পূর্বে বলেছেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনাল হাররা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ। আল্লাহ নবী বলেছেন, আমার পরে একদল লোক বের হবে, তারা আমার উম্মত, তারা গান বাজনাকে, বাদ্যযন্ত্রকে, গায়িকা নায়িকাকে, মদ পান করাকে তারা হালাল মনে করবে। অথচ আল্লাহ নবী বলছেন, তিরমিজির হাদিস, ইন্নাল্লাহ হাররামা আলাইকুমুল খামরা ওয়াল মাআজিফ ওয়াল কুবা। এই সমস্ত কিছু, ওয়াল মাআজিফ ওয়াল কুবা, এই সমস্ত কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে হারাম করে দিয়েছেন। আল্লাহ করেছেন হারাম, আর মুসলিম সমাজ এখন হালালের মতো করে এগুলো করছে। তারাই শুকরে বানরে পরিণত হবে যারা গান বাজনাকে হালাল মনে করে, মদ পানকে হালাল মনে করে, নেশাদার দ্রব্যকে যারা হালাল মনে করে, তারাই শুকরে পরিণত হবে, তারাই বানরে পরিণত হবে। আল্লাহ নবী বলছেন, সালাসাতুন কাদ হাররামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 ব্যক্তির জন্য জান্নাত হারাম। এর মধ্যে একটা হচ্ছে মুদমিনুল খামরি, যারা নেশা জাতীয় দ্রব্য পান করে তার জন্য জান্নাত হারাম। ওয়া ইয়াযিফু আলা রুউসিহিম বিল মাযিফ আল মুগনিয়াত ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদ ওয়া ইয়াজআলু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির। ইবনে মাজার হাদিস, হাদিস সহিহ। আল্লাহ নবী বলেন, তারাই শুকর হবে, তারাই বানর হবে যারা গান বাজনাকে হালাল মনে করে, বাদ্যযন্ত্রকে হালাল মনে করে, নেশাদার দ্রব্যকে হালাল মনে করে, যারা গায়িকা নায়িকাকে হালাল মনে করে, মানে হালালের মতো করে করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শুকর এবং বানরে পরিণত করে দিবেন। আপনি বলে ঠেকায়েন। এই দিন খুব বেশি দেরি নয়, খুব বেশি দূরে সেই দিনটা নয়, আল্লাহ তাদেরকে শুকর এবং বানরে পরিণত করবেন যারা বাদ্যযন্ত্র, গায়িকা নায়িকা, নেশাদার দ্রব্যকে হালাল মনে করে। আপনি সেই আযাব থেকে বাঁচতে চাইলে আপনি এখনই আল্লাহর কাছে তওবা করে রাস্তা থেকে ফিরে আসেন। আর আরেকটা বাপ হয়েছে, বাপকে গিয়ে যখন বললাম যে আপনার ছেলে বিয়ে উপলক্ষে গান বাজনা এই যে আমোদ প্রমোদ করতেছে, কিছু বলেন না। আরে 2-1 দিনই তো করবে, একটু আমোদ প্রমোদ কমুক না, ইয়ং ছেলে। ছি, বাপ কোথাকার। লোকমান তার ছেলেকে বলেছিল, ওয়ামুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার। বাপের মতো বাপ হলে ছেলেকে বলবেন, আই সাবধান, কিসের আবার গান বাজনা। সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ করবে। লোকমান তার সন্তানকে বলেছিল, বৎস, সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজে নিষেধ করবা। বাপের মতো বাপ হলে ছেলেকে বলবেন, সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজ থেকে দূরে থাকবা। ছেলেকে বলতে হবে যদি বাপের মতো বাপ হন। আমোদ প্রমোদ করুক মানে ছেলেকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছেন, নিজেও তো জাহান্নামের দিকে যাচ্ছেন। একেবারে লাঠি হাতে নিয়ে ভেঙে চুরমার করে দিবেন যদি কোনো ছেলে বিয়ে উপলক্ষে গান বাজনা, মদের আসর, বিয়ারের আসর, এরপরে ব্যারন্সের আসর, গায়ে হলুদের আসর, জেনার আসর, যা কিছু করে ভেঙে সব তছনছ করে দিবেন। এই হচ্ছে বাপ।
এরপরে সেখান থেকে বাড়িতে আসে, বাড়িতে আসার পরে বউ গাড়িতে বসে থাকে। বললাম বউ গাড়ি থেকে নামে না কেন? কই দুলাভাই গিয়ে বউকে কোলে করে গাড়ি থেকে আনতে হবে। আস্তাগফিরুল্লাহ। দুলাভাই কতটুকু নির্লজ্জ বেহায়া চিন্তা করেন, মেয়েটা কতটুকু নির্লজ্জ বেহায়া চিন্তা করেন, আর ছেলেটাই বা কেমন বিয়ে তার বউকে আরেকজন কোলে নেয়। হারাম 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 হারাম, এটা করা যাবে না। এরপরে সেখান থেকে বউ এসে বউকে বাড়িতে আনার পরে আরো কাজ বাকি, বাপ মাকে গিয়ে সালাম করতে হবে, সালাম করতে হবে। আবার সংস্কৃতি, কদম মুসি সংস্কৃতি, এগুলো মুসলিম সংস্কৃতি নয়, এগুলো রাসূলের আদর্শ নয়। সর্বোচ্চ বলতে পারেন আসসালামু আলাইকুম, কেমন আছেন। মুসলিম সংস্কৃতি বিবাহ একটা ইবাদত, কিন্তু রাসূলের আদর্শ শুরু থেকে শেষ পর্যন্ত কোনো আদর্শ নাই। সব হলো অন্যদের সংস্কৃতি, অন্য ধর্মের সংস্কৃতি। ইহুদি খ্রিস্টান হিন্দুদের সংস্কৃতিতে মুসলিম বিবাহটা এটা ভরপুর হয়ে গিয়েছে। এজন্য বিবাহ একটা ইবাদত, এটা আপনাকে মনে রাখতে হবে। এটা সম্পাদন করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে। এখন আপনি যদি সম্ভব হয় স্ত্রীকে নিয়ে 2 রাকাত সালাত আদায় করে, ও আরেকটা তো রয়েছে, এটা বললামই না, সব শেষ। কাজী বলছে এই দোয়া হবে, সব যে যেখানে আছে স্তম্ভিত হয়ে গেছে, এই মোনাজাত হবে। মহিলা পুরুষ যে যেই অবস্থায় আছে সবাই সেখানে হাত তুলে 1.5 ঘন্টা বিবেকটা মোনাজাত করলো। কাজী এমন মোনাজাত করেছে যে একবারে সুখে শান্তিতে হেদিনই ভরপুর করে দিয়ে আসছে। আল্লাহই জানে এটা কোথায় পাইলাম আমরা। এটা সুন্নাহ নয়। সুন্নাহ হচ্ছে আপনি বরকতের জন্য সেখানে দোয়া করে দিবেন যে আল্লাহ সংসারে বরকত দান করুক, এই সংসারে আল্লাহ রাব্বুল আলামিন যে সন্তান দিবেন নেক সন্তান দান করুক, তাদের কল্যাণের জন্য আপনি দোয়া করে আসবেন। কিন্তু সেখানে এই যে বিশাল আয়োজন, আরে বাবা, মহিলা একেবারে হাতে ময়লা পরিষ্কার টরিষ্কার করে দোয়া মোনাজাত, মিস হলে কি জানি মিস হয়ে গেল, হাই হাই মোনাজাত পাইলাম না, হাই হাই। এবার আপনি স্ত্রীকে নিয়ে 2 রাকাত সালাত আদায় করে, সম্ভব হলে সালাত আদায় করে আপনি সাংসারিক জীবনে যাবেন, দোয়া পড়ে এমন এক ঘুম দিবেন, সকাল 9টায় উঠবেন। ফজরের নামাজ নাকি, মাথা খারাপ, সে বিয়ে করেছে এইটাই তো ঠেকায় পড়ে করেছে, ফজরের নামাজ। সম্মানিত উপস্থিতি, মুসলিম পরিচয়টা মোছার চেষ্টা করবেন না, মুসলিম পরিচয় ধরে রাখার চেষ্টা করুন। ইহুদির বাচ্চারা মুসলিম পরিচয়টাকে কবর দেওয়ার জন্য চেষ্টা করছে, প্রত্যেকটা রন্ধে রন্ধে ইহুদি সংস্কৃতি ভরপুর। এজন্য আজকের বিষয় ছিল বৈবাহিক ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর নবী যেই পদ্ধতিতে বিবাহ সম্পাদন করেছেন, ওই পদ্ধতিতে বিবাহ সম্পাদন করতে হবে। এর নাম হচ্ছে আদর্শ, এর নাম হচ্ছে নবীর আনুগত্য, এর নাম হচ্ছে নবীর প্রতি ঈমান আনয়ন করা। জীবনের প্রত্যেকটা কাজ হবে নবীর পদ্ধতিতে, তাহলেই আমরা জান্নাতে যেতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন, আমরা বলি আমিন। সময় শেষ করে দিলাম, আরো অনেক রয়েছে, এগুলো আমরা সংক্ষিপ্ত আকারে আজকে জানলাম, সামনে আরো ইনশাআল্লাহ জেনে নিব, সেগুলো মানার চেষ্টা করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন, আমরা বলি আমিন।